আমার সব শেষ করে আসছে, আমার সব দুধ ফালাই দিছে। আজকে জরিমানা না দিলে আমি গাড়ি থেকে দিই। মশা মারতে কেমন রাখবে না? চল এই আরে খারাপ দোকান দাও দাও। আয় আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেল। মা, ও মা, কই তুমি? কিরে বাজান, তুই আইসস? যায় তাহলে গোসলটা করে আয়, আমি তোরে খাউনটা দিতাছি। ঠিক আছে বারো। রাব্বা কই? তোর আব্বার তো শরীর বেশি ভালো না, ঘরে ঘুমাইতেছে। শরীর ভালো না মানে হের আবার কি হয়েছে? ওই যে চেয়ারম্যানের মাইয়া আছে না, হ্যাঁ তোর বাপের গায়ের উপর দিয়ে নাকি গাড়ি উঠাই দিতে নিছিল, সেই ডরে হ্যার জড়ায় পড়ছে। এর তুমি কি কর? চেয়ারম্যানের মাইয়া আমার বাপের গায়ে গাড়ি তুলে দিতে লইছিল মানে? হ্যাঁ, ওই মাইয়ের একদিন কি আমার একদিন। খবরদার খবরদার বাজান, কুচাও যাইস না তুই। এমনি ওই জোয়ারদার মানুষ বেশি ভালো না, তুই মাথা গরম করিস না। আরে মা, মাথা গরম কই করছি? হ্যাঁ, ওই মাইয়া গ্রামের প্রত্যেকটা মানুষের উত্ত্যক্ত করে। একটু আগে আমি যখন সাইকেল চালাই আইতে দিচ্ছিলাম তখন ওই মাইয়া আর একটা ব্যাটার চাপা দিয়ে ওর ব্যাটার বুথের হাড়ি সব ফালাই দিয়েছে। কিছু কইছি দেখা তো না দেওয়ার ভান করছি, কিন্তু আমার বাপের লগে কি? যার লগে ইচ্ছে হার লগে করু, কিন্তু আমার বাপের লগে গেলি এটা অন্যায় করছে না? আর জোরদার কি ভয় পাই? ওর কেনা গোলাম? আরে জোয়ারদার তো কিছু করে নাই, করছে হ্যার মাইয়া। আর পোলাপান মানুষ বাদ দে না। কি এর ছোট মানুষ? হ্যাঁ, ওই মাইয়া কি গায়ে কত বড় হয় না? ওই মাইয়া কি ভাত খায় না, ছাই খায়? আচ্ছা শোন বাবা, আমরা হয়েছি কি গরিব মানুষ, হ্যাঁগুলোকে আমরা যত ঝগড়া বিবাদে না জড়ামো অতই আমগুলো গিয়ে ভালো। আর তাছাড়া তোর বাপে আমরা তো হ্যাগো জমিতেই চাষ করে খাই, এইবারের মতো একটু মাফ করে দিই না বাজান। মা, তুমি কইছো দিকে মানিয়ে নিলাম, কিন্তু এরপর তার মারমো না। এলা জোরদার হোক বা জোরদারের বাপ হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুই গামছাটা নিয়ে পুকুর পাড় থেকে যাই গোসল করে আয়, যা। মামা, তুমি ওই সিটে যাও, আজকে আমি গাড়ি চালাবো। তুই চালাতে পারবি? এই গ্রামের রাস্তায় না চালানোর কি আছে? বড় জোর কি হবে, দুই একটা বড় গাড়ি নিচেই পড়বে, আর তো কিছু হবে না। হ্যাঁ মামা, আজকে শ্রাবণীরে চালাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আয় পাশে বসে বসে এনফসি এনফসি করে যা। এই বাইর, গাড়িতে বাইর। হাউ ডিয়ার ইউ টু টাচ মাই কার? ইংরেজি মারাবেন, একদম ইংরেজি মারাবেন, ইংরেজি বুঝি না, বাংলায় মাপচা। ওর কাছে মাফ কে চাইতেছে? তোকে আমি বলছি আমার গাড়িতে হাত লাগানোর সাহস কোত্থেকে পেলি? কানের লতি বরাবর ঠাড়ায় দূরে চটকনা মারলে না তখন বুঝবি সাহস করতে পাইছি। এই গাড়ি চালাতে পারস তুই? তুই মাইয়া মানুষ গাড়ি চালাতে পারস? আর গাড়ি চালাতে পারস না, গাড়ি হলে রাস্তায় রাস্তা কি লাগে? রাস্তা কি তোর বাপের? গরিব চাহিদা হাউস না? গরিব দেখলে রাস্তায় গাড়ি উড়ে দিতে মন চায় না? জীবনের কোনো দাম নাই। মামা, কে এই বেয়াদব? ওর নাম মাসু, না বজ্জাতের হাড্ডি। কিরে, তোর বাপ মা তোর শেখায় নাই যে বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয়? মাপসা মাপচামো আমি মাপচামো? আমি কি অপরাধ করছি? বাজারতে নিজের হালাল পয়সা দিয়ে রক্ত পানি করে এই ডিম আর আটা কিনছি, আর নিজের হালাল টাকা। মাপচামো আমি? জরিমানা দে, এখনই জরিমানা দিবি। তুই এরকম সারের মতো চিলালে কি জরিমানা পাবি? হাত জোর কর, বল ম্যাডাম আমি গরিব, দিন আনি দিন খাই, আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ, বল। তুই নিজের কি ভাবস? তুই কি ভাবস নিজেরে? তুই মনে করছিস কি চেয়ারম্যানের মাইয়া দেখা গ্রামের 8-10টা ছ্যামরার মতো আমিও? ওই আমি কো তোর বাপের পোষা ছাগল রে যে তোর বাপের কথা উঠবো বমু? আমি একটা খাইও না, একটা পড়িও না, নিজের টাকা নিজে কামাই করি। আমি তোর বাপের পোষা ছাগল না। আর তুই আমার খুব ভালো মতো চেনস না যে আমি কেডা। এখনই তোর আমি হারে হারে বুঝামু যে আমি কেডা। তুই কার লগে পাঙ্গানেছিস?
কি করবি তুই? তুই দেখতে চাস আমি কি করতে পারি? দেখবি তুই? হ্যাঁ। খারাপ দেখতে চাইছস না? এবার দেখ। এবার বাসায় যা, বাসায় গিয়ে আয়নায় নিজের চেহারাটা খুব ভালো মতো দেখ, দেখে নিজের জিজ্ঞাসা যে তুই কেটা আর আমি কেটা, কার লগে বাজাইছস তুই? শয়তানের খারাপ দিল। অন্তর, সামনে তো ইলেকশন। তুই এক কাজ করবি, আমাদের স্কুল মাঠটা আছে না, স্কুল মাঠটার সামনে শুক্রবার আমি জনসমাবেশ করবো। হ্যাঁ, তুই যা সবকিছু রেডি করবি। তোর এই অবস্থা কেন? কি হয়েছে? আরে চুপ করে আছিস কেন? কি হয়েছে বল। এই বাপু, ওর এই অবস্থা কেন? কি হয়েছে? এই তোর দাঁড়ায় আছিস কেন? পানি দে না, জানি আয় জলদি, আমরা এটা পরিষ্কার কর। কি অবস্থা কিসে? দেখো কি অবস্থা। এই পানি নিয়ে আয়। জলদি ঢাল, পরিষ্কার কর। কেউ আমার গায়ে এক ফোঁটাও পানি দিবা না। যতক্ষণ না পর্যন্ত ওই রাস্কেলটাকে এনে তুমি গুলি করে না মারবা, ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবা না। রাস্কেল? অপো, কোন রাস্কেলের কথা বলতেছে? কার এত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাঁকে? দুলা ভাই ভাই মাসুম, মাসুম? কোন মাসুম? উত্তরপাড়ার মুন্সির পোলা। কি? ওই ফকিন্নির পোলা? ও ফকিন্নির পোলা কত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাঁকছে? যা বাসায় যা, যেখানে পাবি বাপ মা 14 গোষ্ঠী ধরে বেঁধে নিয়ে আসবি। যা। মাসুমের মা, তোমার পোলারে দেখতেছি না, তোমার পোলা এখনো আয় নাই। না তো, এখনো আয় নাই। কি কো? আমি যে সময় মাঠে যাই সেই সময় দেখছি তোমার পোলারে বাজারে যাইতে, অহনো তার আওনের সময় হইল না। কি জানি পোলাটা যে কই কই ঘুরে বেড়ায়, কিছুই তো কইতে পারি না। তোমার পোলারে নিয়ে না আমার খুব চিন্তা হয়, বুঝছো? কোন হানে যে কার লগে কি ঝামেলা বাধা এটা আল্লাহ জানে। তোমার পোলার এত মাথা গরম হইব কে? হ্যাঁ, গরিব মানুষের পোলার এত মাথা গরম করতে আছে নাকি? কই সে বান্দর বাচ্চাটা কই? আছে মিরপুরে। মিরপুরে মানে? বান্দরের বাচ্চা কইলেন না, ওটা তো চিড়িয়াখানায় মিরপুরে আছে। আমার লাগে ফাজলামি করা হচ্ছে। জানো তোমার পোলা কি করছে? কি করছে? আমার পোলা কি করছে? আমগো চেয়ারম্যানের মায়ের মুখে চুলকানি মারছে। চেয়ারম্যান তো ওরে মায়েরাই ফেলাইবো। কই গেছে? কই গেছে কও না? ও ও ও তো বাড়িতে নাই। পারতে হবে না, সমস্যা নেই তো। কান্ডালে কি আসে? মাথা আসে। লও এই বুড়া বুড়া লিয়ে চলো, যাও। ধরো ধরো বুড়ি ধরো, বুড়ি ধরো। আসো। এই আমরা কিছু জানি না। এই কি হইছে? চলো চলো, এদিকে আসো, এদিকে। কি হইছে? চলো। আচ্ছা কাকা, আমি আপনার টাকা সন্ধ্যার পরে দিয়ে যাবো মনে। ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে? দোকানদারের লোকজন আপনার বাবা মারা ধরে নিয়ে গেছে। এই, কি করছ তুই? হ্যাঁ, যেই পাত্রে খাস সেই পাত্র ফুটা করস। এই হারামজাদা, তুই কি ভুলে গেছস? তোরা আমার দয়ায় বাইচা রইছস, আমার জমিতে চাষ কইরা খায়া পইরা এখনো বাইচা রইছস। এই তোরে জানো, নেক্সট টাইম আমার জমিতে না দেখি 7 দিনের মধ্যে আমার সুদে আসলে পাওনো টাকা ফেরত দিবি, নইলে একদম গুলি করে ভাই মামু, একদম। দুলা ভাই ওইটা কি করবেন? আগাইতে দে, তারপরে দেখ আমি কি করি। এইটা এইটা গরম জানা তোর এত বড় স্যার। চেয়ারম্যান সাহেব, কিসে সব? কি গুলি করবেন?
হ্যাঁ করেন গুলি কিন্তু কি ভাবছেন আমি একবার পাউদের মাপসামু কি লেগে মাপসামু কারণ আমি তো কোনো অন্যায় করি নাই অন্যায় করছে আপনার মাইয়া মাপ যদি কেউ চায় আপনার মাইয়া মাপ চাইব আমি মাসুম কারো ডরাই না উপরে আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না এত কথা কস কে তোমার পোলারে মানা করো না কে আর আব্বা থামো তো আর কত সহ্য করবো ক্ষমতা আছে দিকে কি যা ইচ্ছে তাই করবে এই যার ইচ্ছা তাই করবো, তোরা এসে মাইর ফেলাবো। ছাড়েন না ছাড়েন না, মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি, আমি কথা কইতেছি। এই যে বাবা, তুই সত্যি করে কত আমার মায়ের এই অবস্থা কেন করছো? চাষি আমি আপনার মায়ের শিক্ষা দিছি অতীত শিক্ষা দিছি দুনিয়ার যত স্কুল কলেজ ভার্সিটি যেই শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওর দিছি দেখছো বাবা, ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে। চাচা আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত বানাতে পারছেন কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া আর মানুষ বানাইতে পারেন নাই একটা কথা মনে রাখেন আপনি আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে লাই দিয়ে বড় করছেন আপনার এই ভালোবাসাই এদের কালসা বই খারাইব এই হারামজাদা ফকিন্নি, তুই কি করতে চাস? আর আপনি কি ভাবছেন পুরো এই গ্রামবাসী আপনার সম্মান করে আপনার ডরে সবাই আপনার উপরে উপরে সালাম দেয় ভালোবাসে কিন্তু ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায় একটা মানুষের পিছনে যদি সবাই থুতু ফেলে এই ব্যক্তি 10 বছর চেয়ারম্যান ক্ষমতা কেমনে থাকে? হ্যাঁ বুঝা মারে 10 বছর ধরে চেয়ারম্যান ছিল কিন্তু এবার আর থাকতে পারবে না আপনি কি মনে করছেন গ্রামবাসী জানে না আপনার এক কুলাঙ্গার মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতেছে গ্রামবাসীর লগে যা যা করতেছে কিন্তু আপনি এগুলো দেখে ওনাদের বান করে থাকেন আর বুঝে না বোঝার বান করে থাকেন গ্রামবাসী এগুলো সবকিছু জানে সামনে নির্বাচন আইতেছে দেখবো তো সামনে নির্বাচনে আপনি কয়টা ভোট পান আমি লেখা দিমু সামনে নির্বাচনে আপনি একটা ভোটও পাইবেন না আপনি পাস করবেন না তোর মতো শকুনের দোয়া না গরু মরবে না। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো? লেকচার শুনতেছো? পিটা ওর হাত পা সবকিছু ভেঙে দাও। যে মানুষটা মরার ভয় করে না হ্যাঁ রে হাত পা ভাঙ্গের দর দেখে কি লাভ চাচা আপনি এই গ্রামের চেয়ারম্যান আমাকে শাসক আমরা সারাটা জীবন আপনার সেবা নিছি কোনোদিন আপনার কথার উপরে কথা কই নেই মাইনা নিছি যা ইচ্ছা তাই কইছেন চাচাটা কত মনে রাখেন মানুষ বাঁচে কয়দিন মানুষ যেই কয়দিন বাঁচে ওই কয়দিন সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে আপনি চেয়ারম্যান সাহেব এই শেষ বয়সে যদি আপনি আপনার সম্মান হারান এর সাথে কষ্টের আর লজ্জার কিছু হইতে পারে না চাচা আপনার একটা কথা কইতেছি সন্তান যেমন বাপমার মুখ উজ্জ্বল করতে পারে না আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে কথাটা মনে রাখেন পপ্পু ওদের বাথরুম খুলে দিই ছেড়ে দাও দিকে চলো এই তোমরা সব ভিতরে যাও, এই চলো 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 চলো, এই চলে আসো। বাবা তুমি এটা কি করলা? ঠিক কাজ করছি, একদম ঠিক কাজ করছি। তুই কি করছিস? হ্যাঁ, তুই যেসব কর্মকাণ্ড কইরা বেড়াইতেছস এতে কি আমার মান সম্মান বাড়তেছে? মান সম্মান কমতেছে। তোর যেন নেক্সট টাইম এই ধরনের উচ্ছৃঙ্খলতা করতে না দেখি, কথা মনে রাখবি। এসব এসব